ওং গঙ্গণপতয়ে নমঃ, ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ, ওং হনুমন্তি নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, একটু সতর্ক থাকার দরকার আছে। শোভনা নক্ষত্র দিয়ে এগোচ্ছে আজকের দিনে। আপনাদের মিথুন রাশির বন্ধুরা 29 ডট নিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ। এবং রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 6.40 আছে, কিছুটা বেঁচে গেলেন। আপনার রাশিপতি আজকের দিনটায় পাওয়ার নিয়ে এগোচ্ছে, 26 ডট নিয়ে 26% এনার্জি নিয়ে এগোচ্ছে, অর্থাৎ অতটা বেশিও নেই। অপরদিকে আপনার হচ্ছে গিয়ে 99% নিয়ে এগোচ্ছে রবিদেব, চন্দ্রদেব 50%, আর এদিকে হচ্ছে গিয়ে মঙ্গলদেব 65, বৃহস্পতিদেব 65, শুক্রদেব 73 এবং শনিদেব 41% নিয়ে এগোচ্ছে। এটা দিয়ে আপনি অন্তর্দশা প্রত্যন্তদশাকে ট্র্যাক করতে পারবেন। কিছু ভালো যোগও তৈরি হয়েছে, দোষও তৈরি হয়েছে, তো আমি আসছি আলোচনায়। আজকের দিনটায় চন্দ্র যেহেতু আপনার অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, অনিশ্চয়তা থাকবে, মানসিক চাপ থাকবে, অতৃপ্তি আত্মা থাকতে পারে। আজকের দিনে সন্দেহের প্রবণতা আপনার বাড়বে, আর আজকের দিনে গভীর চিন্তার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে। বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পাবে, অন্তর্দৃষ্টি অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। রবি মঙ্গলের যে যোগ আছে, প্রেমের ক্ষেত্রে উত্তেজনা এবং সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। বুধ দুর্বল হওয়ার কারণে যোগাযোগের মাধ্যমে যে অ্যাচিভমেন্ট, সেটার ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দূরত্ব বেড়ে যেতে পারে, ক্লায়েন্টের সঙ্গে খেয়াল রাখতে হবে, এবং বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে প্রেমের ক্ষেত্রে দূরত্ব বেড়ে যেতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে যাচ্ছে মঙ্গল কম্বাস্ট, রাগ আবেগ এগুলো আসতে পারে আজকের দিনে। দায়িত্ববোধ বাড়বে আজকের দিনে, শনিদেব দায়িত্ব বাড়াবে আজকের দিনে। মানসিক দূরত্ব তৈরি করলেও দায়িত্ব বাড়াবার একটা সম্ভাবনা প্রবল। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের নিখুঁত অগ্রগতি দেখা দিতে পারে, অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, বিদেশ থেকে সুযোগ আসতে পারে। ঝুঁকি এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। ভালো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে, সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আশঙ্কা থাকছে পার্টনারের সঙ্গে, তাই খেয়াল রেখে চলতে হবে। শুক্র কম্বাস, তাই পার্টনারশিপের ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে সমস্যার সংকেত পাওয়া যাচ্ছে, তাই তাদের সঙ্গে আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। রাহু বৃহস্পতি আপনাকে আর্থিক পথ দেখাবে বলে মনে করছি। আজকের দিনে স্থিতিশীলতা থাকবে, সতর্কতার সঙ্গে এগোলে কিছুটা বেটার ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সুরক্ষা এবং আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। অপ্রত্যাশিত আর্থিক লাভ ওঠানোর সুযোগ রাহু দিতে পারে। আজকের দিনে ব্যয়ও বাড়বে, আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই ভালো ফল পেলেও চঞ্চলতা এবং আপনার সুস্থির মস্তিষ্ক কাজ না করলে আপনার ব্যয়ের প্রবণতাটা বেড়ে যেতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা স্থির থাকছে, ভালো হতে যাচ্ছে। কিছুটা বিভ্রান্তির শিকার হবেন, যেহেতু চন্দ্র অষ্টম ভাব দিয়ে আছে। ভয় ভীতি মনের মধ্যে আসবে, কিন্তু সেদিক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। গভীর গবেষণা এবং বিশ্লেষণাত্মক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, পরীক্ষায় সফলতা থাকছে। ম্যানেজমেন্ট, সাইকোলজি, আইটি, মিডিয়া সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে ক্লান্তিকর ব্যাপার হতে পারে, তবে বিদেশ ভ্রমণ আপনার আশীর্বাদ স্বরূপ হয়ে যেতে পারে আজকের দিনে। স্বাস্থ্য মোটের উপরে যা দেখা যাচ্ছে, অষ্টম ভাবে চন্দ্র কম্বাস্ট হয়ে আছে, মঙ্গল এবং শুক্র, তাতে আপনার স্ট্রেস বাড়বে, রক্তচাপ বাড়তে পারে, হজমের সমস্যা হতে পারে, যৌনতা ধরনের কোনো মানসিক দুশ্চিন্তাযুক্ত রোগের সৃষ্টি হতে পারে, এবং যদি থেকে থাকে তাহলে আপনাকে উদ্বেগে পড়তে হবে বলে মনে করছি। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো। আজকের দিনে সন্তানের টানাপোড়েন থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। পড়াশোনা ঠিকঠাক হবে, জটিলতা থাকবে একটুখানি পড়াশোনা করানোর ক্ষেত্রে, তাকে একটু জটিলতা থাকবে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, সকালবেলা 9:20 থেকে 10:12, দুপুরবেলা 2:52 থেকে 3:40, সন্ধ্যাবেলা 7:15 থেকে 8:18, সময়গুলো বেশ ভালো। সবুজ কমলা রং ব্যবহার করুন। 3 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মে সাফল্য এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক ভারসাম্যহীনতা থাকবে। আজকের দিনে পুরানো সমস্যার উদয় হতে পারে, তর্ক বিতর্ক করে নিজের নাজেহাল নাস্তানির মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার।
পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক সুখ থাকছে, প্রেমের ক্ষেত্রে সমঝোতা থাকবে, অর্থ লাভ হওয়ার সম্ভাবনাও প্রবল থেকে প্রবলতর থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।